নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকমের দুনিয়ার ভিতরে জীবিত ছিল, কবরের ভিতরে ঠিক একই ভাবে জীবিত। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? নবী যে কবরে জীবিত, এটা বিশ্বাস হয় না? এটা হাদিসের কথা। হাদিসের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জীবিত। প্রত্যেকটা মানুষ সালাম দেয়, প্রত্যেকটা মানুষের সালামের জবাব আল্লাহর নবী দেয়। সুবহানাল্লাহ। সালামের জবাব দেয়। যারা আজকে আপনার হজে যায়, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারকে আপনার সালাম পেশ করে, দেখেন তাদের দিলটা কতটা কান্নাকাটি করে যে আল্লাহর নবীর কবরের পাশে বসে একটু কান্নাকাটি করি, অথচ নিষেধ। কি বলে? আল্লাহর নবীর রওজা মুবারকে বসে কান্নাকাটি করা, উঁচু আওয়াজ করা সম্পূর্ণ নিষেধ। কান্না করতে পারবেন, কিছু কোনো আওয়াজ হতে পারবে না। সেখানে মাকবারের উপর লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আদেশ তার জীবিত অবস্থায় ছিল, নবীর আওয়াজের উপরে কোনো আওয়াজ চলবে না। সাহাবায়ে কেরাম ঠিক তার কবরের উপর দিয়েও লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা আমার রওজা তোমরা জিয়ারত করবা, কেউ উঁচু আওয়াজে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ওখানে গিয়ে ঠিক একই অবস্থা, নবীর কবরের পাশে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাকে সালাম দিতে পারবেন, কিন্তু এখান থেকে সেই সালাম চলবে না। এখান থেকে আপনার কি করতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ পড়বেন তো নবীর উপরে দুরূদ পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এখন আর চলবে না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা দেওয়া যাবে না। দুরূদ পড়ে তারপরে নবীর উপরে